নারী ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপারে তারা প্রস্তাবনা রেখেছেন, কিন্তু ঐক্যমত্য কমিশনের দলগুলোর তরফ থেকে এই প্রস্তাবের পক্ষে পজিটিভ রেসপন্স ছিল না। সে কারণে আমাদের তরফ থেকে আমরা সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য আমরা একটি মিক্সড পদ্ধতির কথাও আজকে বলেছি, এমপিটিপি এবং টপ আপ পদ্ধতির কথা, যেটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা পরবর্তী দিনে করব। কিন্তু আমরা নীতিগতভাবে মনে করি যে সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে, সংসদের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে 100 নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে সেটা সংসদের উচ্চকক্ষ। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে উপস্থিত অধিকাংশ দল তারা সকলে একটি কার্যকর উচ্চকক্ষের ব্যাপারে তাদের মতামত জানিয়েছে। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে ব্যাপারে দুটি ফর্মুলার কথা বলা হয়েছে। প্রথম দিকে একটি হলো মোট ভোটের আনুপাতিক হারে অর্থাৎ পিএফ সিস্টেমে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক হবে, এবং আরেকটি হলো নিম্নকক্ষের যে আসন বিন্যাস আছে সেই অনুযায়ী উচ্চকক্ষে আসন বিন্যস্ত হবে। এর বাইরে গিয়ে কমিশন আজকে একটি তৃতীয় প্রস্তাবের কথা বলেছিল যে 64টি জেলা এবং 12টি সিটি কর্পোরেশন এরিয়াকে আলাদা কনস্টিটিউন্সি ধরে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে 76 জন প্রতিনিধি তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু ঐক্যমত্য কমিশনের তরফ থেকে নতুন যে প্রস্তাব করা হয়েছে জেলা এবং মহানগরকে নিয়ে কনস্টিটিউন্সি করে উচ্চকক্ষ, সে প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে উপস্থিত দলগুলোর তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। বরং আমরা যেটা খেয়াল করে দেখেছি যে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই প্রশ্নকে প্রধানতম করে উচ্চকক্ষের প্রয়োজনীয়তার জায়গাগুলোকে দরে করেই করে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি এখানে অধিকাংশ দল ভোটের অনুপাতে পিআর সিস্টেমে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নির্বাচিত হবেন সে ব্যাপারে যখন একমত, এটি কার্যকর উচ্চকক্ষ হবে যে উচ্চকক্ষ 2/3 মেজরিটিতে সেখানে সংবিধান সংশোধনের বিষয় পাশ হতে হবে। এই আলাপ আলোচনাগুলোকে কিভাবে যেন একটা দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দিয়ে যাতে যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি উচ্চকক্ষের ব্যাপারে খুবই সুনির্দিষ্ট প্রস্তাবনা, যার মধ্য দিয়ে কোনো একক দলের আধিপত্যের জায়গাটি উচ্চকক্ষে থাকবে না, এবং উন্নত যে দলটি 100% ভোটও পেয়েছেন তাদেরও একজন প্রতিনিধি উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করতে পারবেন। একই সাথে বহু দলের প্রতিনিধিত্বের সম্মিলনে একটি উচ্চকক্ষ গঠিত হবে, যেটা ক্ষমতার ক্ষেত্রে আইন প্রণয়ন, সংবিধান সংশোধনের মতো বিষয়গুলোতে চেক অ্যান্ড ব্যালেন্সের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আমরা যে নিয়োগ কমিটিগুলোর কথা বলেছি, যেটাকে পূর্বে এনসিসি বলা হতো, সেই জায়গাতেও উচ্চকক্ষের প্রতিনিধিরা থাকবেন। এই গোটা আলোচনাকে নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি। সেই জায়গায় আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। যারা এই বিষয়গুলোতে একমত হতে চান না তারা আসলে পূর্বেকার যে সিস্টেম সেটাকে তারা সামনের দিকে কন্টিনিউ করে নিয়ে যেতে চান। নিম্নকক্ষে যত শতাংশ তাদের প্রার্থী রয়েছেন উচ্চকক্ষে যদি তত শতাংশ প্রার্থী তারা প্রত্যাশা করেন, তাহলে এর মধ্য দিয়ে নিম্নকক্ষের একটা রেপ্লিকা উচ্চকক্ষ হবে, সেটা আলাদা কোনো মেসেজ আমাদের কাছে ক্যারি করবে না। এই অকার্যকর উচ্চকক্ষের প্রস্তাবনা দিয়ে উচ্চকক্ষকে বাতিল করার যে চিন্তা করা হয়েছে আমরা সেটার বিরোধিতা করছি। একই সাথে আমরা মনে করি উচ্চকক্ষ প্রয়োজন আছে, উচ্চকক্ষের ক্ষমতা এবং কার্যবিধি নিয়ে সামনে আরও বিস্তারিত আমাদের আলোচনা করতে হবে, এবং পিআর পদ্ধতিতেই উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্বাচন করতে হবে। যদি উচ্চকক্ষ 2 মাস ডিলে করে তাহলে রাষ্ট্রপতির কাছে সেটা পাস হয়ে যাবে। এই যে উচ্চকক্ষের ক্ষমতার যে সীমাবদ্ধতা, এটি আসলে আজকে উচ্চকক্ষের কার্যাবলী সম্পর্কে সেখানে
অর্থ বিল ব্যতিরেকে অন্যান্য বিলগুলোর কথা সেখানে বলা হয়েছে, কিন্তু সংবিধান সংশোধনের যে বিল সেটাকে একটা আলাদা এজেন্ডা হিসেবে রেখেছে ঐক্যমত্য কমিশন। এই কারণে আজকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকার বিষয়টি কী হবে সেটা আলোচিত হয়নি, কিন্তু আমাদের তরফ থেকে আমরা কমিশনের কাছে প্রস্তাব রেখেছি সংবিধান সংশোধন করতে হলে নিম্নকক্ষ উচ্চকক্ষ 2/3 মেজরিটি প্রয়োজন হবে এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে গণভোটে সেটাকে পাস হতে হবে। এটা আমাদের তরফ থেকে প্রস্তাবনা করা হয়েছে এবং উচ্চকক্ষের এনসিসিতে তাদের ভূমিকার কথা বলা হয়েছে। উচ্চকক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার সহকারে আরও অনেকের সেখানে যুক্ত থাকার কথা বলা হয়েছে, অনেকগুলো কার্যক্রমের কথা বলা হয়েছে যেগুলো নিয়ে সামনের দিনে আমরা আরও বিস্তারিত করতে হবে। আমরা দেখছি তাহলে এটা স্পেসিফিক করে বলেন যে কমিশনের পক্ষ থেকে আপনার রাজনৈতিক দল। আরেকটা প্রশ্ন হচ্ছে কমিশন নারী আসন সংখ্যা 33%, আপনাদের দল থেকে স্পেসিফিক কত পার্সেন্টের কথা বলা হচ্ছে? 10 থেকে 15 স্পেসিফিক যদি একটু বিস্তারিত। নারী আসনের ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনেই নির্বাচন চেয়েছি, কিন্তু যেহেতু পদ্ধতিগত জায়গায় ঘূর্ণায়মান হবে নাকি 3টি আসন মিলে 1টি আসন হবে এই সিদ্ধান্তে এখনো পর্যন্ত কনক্রিটলি পৌঁছানো সম্ভবপর হয় নাই। সেক্ষেত্রে আমরা আজকে কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার সঙ্গে সাপ্লিমেন্টারি হিসেবে পূর্বেকার এপিটিভি পদ্ধতিতে সংরক্ষিতভাবে দলগুলোকে অন্তত 15% নারী প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতার কথা বলেছি। পাশাপাশি একই সাথে টপ আপ পদ্ধতিতে বাকিরা যারা অংশগ্রহণ করলেন নির্বাচনে তাদের থেকেও যেন প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে আমরা যেন সংসদে 100 নারী আসন নিশ্চিত করতে পারি, সে একটা মিক্সড ফর্মুলার কথা আমরা আজকে বলেছি। সেটা নিয়ে কমিশন বিবেচনা করবে এবং আমরা আরও বিস্তারিত আলাপ আলোচনা করে তারপরে আরও কমপ্লিটভাবে আমাদের প্রস্তাবনাগুলো আমরা উপস্থাপন করব। আপনারা উচ্চপক্ষের কথা বলেছেন, আমি খুব স্পষ্ট করে বলি উচ্চপক্ষের ব্যাপারে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে মোটা থেকে একটা একমতের জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেটা এক কার্যকর উচ্চপক্ষ যেন হয়। কার্যকর উচ্চপক্ষের প্রধানতম শর্ত হিসেবে আমরা বলেছি সেটা যেন নিম্নপক্ষের রেপ্লিকা না হয়, সেটা যেন ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে সেখানে যেন প্রতিনিধিত্ব নির্বাচিত হয়। কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে সেখানে প্রতিনিধিত্ব নির্বাচিত না হয় সেক্ষেত্রে নিম্নপক্ষের যতগুলো আসন তার অনুপাতে যদি উচ্চপক্ষে আসন বঞ্চিত হয় তাহলে সেটা একটা রেপ্লিকা হবে মাত্র, সেটাতে আলাদা করে চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো জায়গা থাকবে না। রাজনৈতিক যে দলটি ক্ষমতায় রয়েছে সেই দলটি একচ্ছত্রভাবে উচ্চপক্ষ এবং নিম্নপক্ষ তাদেরকে পরিচালিত করবে, তাদের উপর তারা খবরদারি করবে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার কথা বলেছি, কিন্তু দুই একটি রাজনৈতিক দলের তরফ থেকে একটি অকার্যকর উচ্চপক্ষের প্রস্তাবনা নিয়ে এসে উচ্চপক্ষের ধারণাকেই আমাদের থেকে কমিশনের প্রস্তাবনা বা আলোচনার লক্ষ্যমুক্তের জায়গা থেকে সেটাকে বাইরে রাখার একটা আলাপ আমরা এখানে লক্ষ্য করেছি। সে কথাটাই আমরা আপনাদের কাছে উত্থাপন করেছি।